আজ আমরা মিলান শহর থেকে লেক কোমোতে গিয়েছিলাম। আমরা লেক কোমো থেকে আবার যা ব্যাক করছি, আমরা মিলানে চলে আসব। এ নিয়ে আপনাদের সাথে একটি স্মৃতি তুলে ধরি। আপনারা যদি মিলান শহরেই যান তাহলে অবশ্যই আপনাদের ভ্রমণের তালিকায় এই লেক কোমোটা রাখবেন। লেক কোমোটা ধরতে গেলে সেই সুইজারল্যান্ডের জুরিচ লেকের আদলেই তৈরি, সেম ক্যাটাগরি। যদি আপনারা সুইজারল্যান্ডের জুরিচ লেকে যান তাহলে সেম ক্যাটাগরি এটা দেখতে পাবেন, লেক কোমো। এই লেক কোমো এখানে বড় বড় সিনেমা শুটিং হয় এবং এখানে দুটা স্পট মেইনলি দেখা যায়। একটা হলো লেক কোমোর সেই লেকে বোটে চড়ে ঘুরে ফেরানোর দৃশ্য, আর একটা হলো পাহাড়ে, কেবল তাতে পাহাড়ে ওঠা যায়। আর এগুলো আমি আমার ওয়ালে বিভিন্ন ভিডিওতে বলেছি। তবে আপনারা অবশ্যই মিলান শহরে গেলে আমার যেটা সাজেস্ট, আপনারা এই লেক কোমোটা দেখা মিস করবেন না। এই লেক কোমোটা আমি মিলান শহর থেকে লেক কোমো যাওয়া আসা নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি। আপনারা যদি মিলান রেল স্টেশন, যেটাকে বলা হয় মিলানো সেন্ট্রালি, এখানে যাওয়ার পরে আপনি মেশিনে কিনতে সাহস না পেলে কাস্টমার সার্ভিস এলাকা যাবেন, ওখানে 2-3 জন টিকিট বিক্রি করছে। ওখানে যা বলবেন, প্লিজ গিভ মি কোমো স্যান জিওভানি টিকিট। কোমো বললেও বিস্তারিত বুঝা পাবে। তো এইটুকু নেওয়ার পরে যেমন আমরা যাওয়ার পরে লাইনে দাঁড়ালাম। এখানে ক্রেডিট কার্ডে পে করলে 1, 2, 3, কিন্তু ক্যাশ দিতে গেলে ওরা অনেকেই নিতে চায় না, মেশিনে ট্রাই করো। আমার সামনে এক বাঙালি লোক, সে ক্যাশ দিয়ে নিবেই, হতে হতে তাকে হোল্ড করে রাখছে মিনিমাম 15-20 মিনিট। দেখলাম যে আমিও সামনে এসে গেলাম, তারপরেও দেখি না, লাস্টে সে ক্রেডিট কার্ড বের করলো। তো এই কাজটা আগে করলে কিন্তু সে আগে টিকিট কাটতে পারতো, কারণ তারা ক্যাশ ঝামেলাটা নিতে চায় না সহজে। ক্রেডিট কার্ডে বিল দিল, ডাইরেক্ট ট্যাপ করলে হয়ে গেল। তাই এখানে যদি আপনি মিলান শহরে থাকেন, এখান থেকে লেক কোমোতে যাইতে 40 মিনিট অথবা 35 মিনিট লাগবে। যদি ফার্স্ট ক্লাস টিকিট কাটেন 790, আর যাওয়া আসা হলো গড়ে এই যাওয়া আসা খেতে 14 টাকার মতো লাগে। আর আমরা সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছিলাম, একটা ভুল হয়েছিল। সেকেন্ড ক্লাসের টিকিট কাটছি, কাউন্টারটা দিছে। আমরা যাইতেই দেখি প্রত্যেকটা কামরা ভরা, হতে হতে এই কামরা ওই কামরা, হতে হতে আমরা একে ফার্স্ট ক্লাস কামরার কাছে যা দেখি কেউ নাই। তখন মনে মনে আমরা উঠলাম, একটু ভালো লাগলো, কিরে এই কামরায় কেউ আসে নাই। তারপরে লাস্টে যেটা হলো, আবার ওই ফার্স্ট ক্লাস টিকিট ক্রেডিট কার্ডে পে করলাম। ওই কামরায় আমরা বিদেশি ভ্রাম্যমান টুরিস্টরা যারা ছিলাম, তারা সবাই এই কারবার, সবাই এরম পে করলো। কিন্তু পরে লাস্টে দেখলাম 10 জনের একটা গ্রুপ ছিল, তারা অন্য স্টেশনে থামার পরেই সাথে অন্য কারে চলে গেল। তবে আপনাদের একটা বলে রাখি, আপনারা যদি হঠাৎ করে ফার্স্ট ক্লাস কারে উঠাই যান আর টিকিট যদি সেকেন্ড ক্লাস কারের হয়, তাহলে আপনারা বলবেন যে তাহলে আমরা ওই কারে পার হবো, নেক্সট স্টপে যাই। এইটা বললে কিন্তু ইজি হতো, কিন্তু আমরা ওটা বুঝে উঠতে পারি নাই। ভাবলাম যে কী জানো হয়, পরে আমি ক্রেডিট কার্ডে পে করে দিয়েছি। আর এখানকার দৃশ্যটা তো দেখার মতো দৃশ্য, মনে হচ্ছে যে প্রকৃতি নিজ হাতে এটা তৈরি করেছে। তো এই লেক কোমো এটা আমি পেয়েছিলাম ওখানে মিলানে একটা দোকানে, বাঙালির দোকানে খাইতে যায়। বললাম যে ভাই মিলান শহরে আসলাম, কি করা যায়? করছে যে এখানে তো দেখার এমন কিছু নাই, মিলান শহরে ডুমো স্টেশনে ওই বিল্ডিংটা, আর যদি একটু সময় থাকে তাহলে আপনি 1 ঘন্টার মনে করেন যে ড্রাইভ বলছিলাম, আমি ট্রেন দিয়ে যাবো, বা ট্রেনেও 40-50 মিনিট লাগবে, এই কোমোটা ঘুরে আসেন। উনি শুধু কোমো বলেছিলেন। আমি পরে গুগল সার্চ করে দেখলাম ওটার নাম হলো লেক কোমো। তারপরে সুন্দর করে সাজায় করে নিয়ে সকালবেলা উঠা বললাম। তবে আপনি যদি যাইতেই চান, আর্লি সকালেই যাবেন। তবে কোথাও ভ্রমণে গেলে সকালেই বের হয়ে যাবেন, কারণ একটু বেলা হলে, রোদ চড়া হলে তখন আর ঘুরতেও ভাল লাগে না। তাই আপনাদের সাজেস্ট করব, আপনারা অবশ্যই যদি যান আগে ভাগে বের হয়ে যাবেন। এই হলো আমার সাজেস্ট। আর আমরা আজকে মিলানো শহরে লেক কোমো ঘুরে আসলাম, সুন্দর একটা জার্নি উপভোগ করলাম ট্রেনে, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আসলাম। আর অবশ্যই আপনারা যা দেখেছেন, আমি আর যা আছে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা এখন
এসে গেছি অলমোস্ট এই মিলান সেন্ট্রাল স্টেশনে। তারপর এখান থেকে আমাদের উপরে সাবওয়ে থেকে 1 ব্লকের উপরে আমাদের হোটেল গ্ল্যান্ড প্যালেস, এখানে আমরা যাব। আজকে শেষ দিনের ভ্রমণ। আমরা আজকে জুলাইয়ের 9 তারিখ, এই দিনই লাস্ট ভ্রমণটা করতেছি। আর 10 তারিখে চলে যাব, তখন তো আর বেশি কিছু দেখার নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস Thank you.